আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা আমরা আগের ভিডিওতে দিছিলাম। তখন দেখলাম সাউন্ড হয় নাই। এখন দেখো আমি আবারও বলতেছি যে দেখো এই ম্যাথটা আমরা কিভাবে সহজে করতে পারি। দেখো এভাবে আলাদা আলাদা তুমি করতে পারবা। স্কোয়ার মানে কি এ আর এ গুণ কইরা পরে 6 এ 6 গুণ করবা 11 এভাবে হিসাব করতে করতে অনেক সময় লাগবে। মোটামুটি 4টা অপশন টেস্ট করতে করতে একটা 1 মিনিট করে ধরলেও তোমার কমপক্ষে 2 মিনিট করে লাগবেই। মানে 5 6 7 8 মিনিট তোমার সময় লাগবে একটা এমসিকিউর পিছে। এটা সহজে করার জন্য একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? তুমি প্রথমে কি করবা যে এটা যেহেতু দুই ক্রমের জন্য প্রথমে হলো এ স্কোয়ার, ঠিক আছে, মাইনাস পরে ট্রেস বের করবা, ঠিক আছে, ট্রেস ইন্টু এ প্লাস এরপরে কি লিখবা, এরপরে হলো তুমি ডিটারমিনেন্ট বের করবা, মানে নির্ণায়ক বের করবা। নির্ণায়কের সাথে কি করবা, আই লিখবা, ঠিক আছে। নির্ণায়ক ইকুয়াল টু কত হবে, 0 হবে। এই ট্রিক্সটা তুমি মনে রাখলে দুনিয়ার সব কিছুই পারবা। দেখো এই এ বলতে এ এর ফুল মান লেখা লাগবে না, জাস্ট এইখানে মনে করো এ এর থেকে যদি পি থাকে তাহলে এইখানে হবে পি স্কোয়ার মাইনাস ট্রেস ইন্টু পি। আচ্ছা ট্রেস বলতে কি, ট্রেস বলতে হলে তোমার মুখ্য কর্ণ বরাবর যোগ করবা জাস্ট। দেখো এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি উত্তরটা কোনটা হবে, দেখো বারবার অপশন টেস্ট করার পরিবর্তে তুমি সরাসরি লিখতে পারো স্কোয়ার ট্রেস কত হবে, 4 আর 2 কত 6, 6 সূত্র হইল প্লাস, দিলাম প্লাস। আচ্ছা নির্ণায়ক ইন্টু আই, নির্ণায়কের মান কত হবে, 4 দুগুণে 8, আর এটার ক্ষেত্রে কত হবে আমরা জানি। দেখো এইগুলো কিন্তু আগের বার করছিলাম, এই জন্য আছে, আগে সাউন্ড হয়েছিল না। 4 দুগুণে 8, তাই না, 8। তারপরে কি হবে, সূত্রের মাইনাস, তারপরে হলো 3 একে 3, আর এখানে হলো -3, তার মানে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 8 আর 3 যোগ করলে 11, তাই না। এখানে তো সূত্রের প্লাস, তারপরে 11, তারপরে আই ইকুয়াল টু 0। দেখো এটা কার সাথে মিলতেছে, এটা 3 নম্বর অপশনের সাথে মিলতেছে, তাহলে এটাই আনসার। এরপর বলছিলাম যে এ ইকুয়াল টু যদি এটা হয় তাহলে তোমরা এরকম একটা সমীকরণ বের হবে, ওই সমীকরণটা লিখো।